চাঁচল থেকে ভায়া রতুয়া, ভায়া গাজল হয়ে মালদা সহ কুশিদা, হরিশ্চন্দ্রপুর ও আশাপুর এই রুটগুলোতে সপ্তাহের প্রথম দিন সোমবার দিনভর বেসরকারি যাত্রীবাহী বড় বাসের চলাচল করার দৃশ্য চোখে পড়ল না। চালকেরা কর্মবিরতি পালন করছেন, সেই কারণেই এই রুটগুলোতে বেসরকারি যাত্রীবাহী বাস চলাচল করেনি বলে চালক সমিতি সূত্র থেকে জানা গেছে। কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় আন্দোলনে সামিল হয়েছেন বেসরকারি বাস চালকেরাও। চাঁচল কাজী নজরুল বাস টার্মিনাসের চালক সমিতি জানায়, কেন্দ্রীয় সরকারের পরিবহন নীতির প্রতিবাদে তারাও আন্দোলনে সামিল হয়েছেন। এদিকে রুটগুলোতে যাত্রীবাহী বেসরকারি বাসের পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন অফিস যাত্রী, নিত্যযাত্রী সহ ব্যবসায়ীরাও। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল। अमित सरकार आईन मानसिना मानबो नरेंद्र मोदी का आईन मानसिना मानसिना ए आईन तुले नो ना तुले गाड़ी चलाबो ना ए आईन तुले नो अमित शाह तुम्हें अपने निजर आईन तुले नाओ मोदी तुम्हें निजर आईन तुले नाओ ऑल इंडिया में हमारा सुशांत जिंदाबाद नरेंद्र मोदी तुम्हारा आईन मानसिना मानबो ना ऑल इंडिया में हमारा भगवान तारपरे बसे आছি বসে থাকো আপনারা আইন মানবো না নরেন্দ্র মোদি মানবো না এই আইন তুলে নাও। কারণে বড় বাস চলছে না। এই যে কালা আইন মোদি আর নরেন্দ্র অমিত শাহ এগুলো কালা আইন তৈরি করেছে, এই জন্য আমরা বাস চালাতে পারছি না। আমরা 10 বছর জেল খাটতে পারবো না, 7 লাখ টাকা জরিমানা দিতে পারবো না। একটা ড্রাইভার দিনে খাটে মজুরি 4 থেকে 500 টাকা পায়, ওর ভিতরে আমরা সংসার চালাবো না 7 লাখ টাকা আমরা ফাইন দেবো? আমাদের কাছে যদি 7 লাখ টাকা থাকে তাহলে আমরা কোনো ব্যবসা করবো না যে আমরা গাড়ি চালাবো? আমরা তো সাধারণ একটা লেবার শ্রেণী, 200-300 টাকা কি 400-500 টাকা পাই দিনে, আমরা কোনো রকম সংসার চালাই। আর আমরা যদি 10 বছর জেলে থাকবো তো আমাদের সংসার কোথায় যাবে? আমাদের সংসার কি করে খাবে? আমরা এই দাবিটার জন্য সব গাড়ি বন্ধ রেখেছি। এই আইনটা যেন খোলা যায়, নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে আমরা রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করে বলছি সব লেবারের জন্য যে এই আইনটা যেন খোলা যায়, আমরাও যেন করে খেতে পারি। না হলে আমাদের পরিবার, আমাদের ছেলে পেলে লেখাপড়ায় শিক্ষিত কেউ হতে পারবে না, এবং আমরা কোথায় যে কি করবো সেটাও আমরা পাচ্ছি না। কেন আমরা গাড়ি চালা ছাড়ে অন্য কোনো কাজ তো করতে পারবো না। কেন আমাদের ছোট থেকে এই গাড়ির লাইনে তুলে গেছি বলে আমরা গাড়ি চালা ছাড়া কোনো মাঠের কাজ করতে পারবো না বলেই আমরা আমাদের এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে আমাদের অনুরোধ যে এই আইনটা যেন তোলা যায়, আমরাও যেন সংসারকে লেখাপড়া করে কোনো উন্নতি করতে পারি, আমরাও যেন সংসার চালাতে পারি, ভালো কাজে আমরাও যেন কোনো ছেলেপেলেকে যুক্তি করতে পারি। আমার এই বক্তব্য ছিল, আমি এখান থেকে সমাজ করলাম। চাঁচল ইউনিয়ন সেক্রেটারি, বাস ইউনিয়নের সেক্রেটারি চাঁচলের। আমি একা বন্ধ করিনি, আমার সব স্টাফ বলছে, আমরা সব ড্রাইভার ভাই আমার বলছে আমরা গাড়ি চালাবো না, আমাদের এত কোনো পয়সা নাই, 7 লাখ টাকা আমরা কোথায় পাবো, আর আমরা 10 বছর জেল খাটতে পারবো না। এই আপনাদের এই যে গাড়ি বন্ধটা কতদিন থাকবে? বিভিন্ন রুটে বাস কোনো নাই, অনিষ্টকালের জন্য আমরা করেছি। কবে খুলবে? কোন কোন রুটগুলো বন্ধ আছে মূলত? আমাদের চাঁচল, রতুয়া, শামসি, কুশিদা, হরিশ্চন্দ্রপুর, আশাপুর এগুলো রুট, মালদা, আমাদের এগুলো রুট বন্ধ আছে। কতদিন বন্ধ থাকবে? এটা কোনো বলা যাবে না কবে বন্ধ হবে, যতদিন আইন না তুলবে আমরা বন্ধ রাখবো অনিষ্টকালে। আমাদের দেখেন, আমাদের যে এত বড় অসুবিধা করেছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ, তো ওরাই সমাধানটা করতে পারবে তো পাবলিকের, ওরা ছাড়া তো কেউ করতে পারবে না। ওরা যদি আজকে আইনটা তুলে দেয় তো কোনো পাবলিকের অসুবিধা নাই, সবারই সুবিধা হবে। রুগী আছে, মাস্টার আছে, কলেজ আছে, ব্যাংক আছে, আরো অনেক কিছু আছে। এদের অসুবিধা কিন্তু ওরাই করেছে, আমরা করিনি। আমরা সুস্থভাবে সবাইকে সেবা দিচ্ছিলাম, এখনো সেবার জন্য আমরা হাজির আছি। এই আইনটা তুলক, আমরা কাল থেকেই গাড়ি চালাবো, সবাই সেবা পাবে। আমরা পাবলিক সেবা করি, আমরা ফ্যামিলি নিয়ে ঘুরি না গাড়িতে, আমরা পাবলিককে নিয়ে ঘুরি, পাবলিকের সেবা করি। আমরা আমাদের এইটাই কাজ। চল কাজী নজরুল বাস স্ট্যান্ড এই ইউনিয়নের আমি সেক্রেটারি। আমরা এই সব ভাই আর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে কি আপনারা যুক্ত আছি? ওটার অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনে আমি একজন প্রেসিডেন্ট। কারণ আমাদের যে মাননীয় অমিত শাহ
মোদী সরকার যে আমাদের বিরুদ্ধে আইনটা করেছে, কারণ আমাদের কাছে 7 লাখ টাকাও নেই। 10 বছর আমরা যদি জেল খাটি, তারপরে আমার ফ্যামিলির লোক আমাকে 10 বছর পর বউ বাচ্চা কেউ চিনতে পারবে না আমাকে। আমার ফ্যামিলির লোক কী করে খাবে? আমরা চাইছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহ, গৃহমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে আমরা এটাই রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি যে উনি উনার আইনটা বাপাস করে নিন, তাহলে আমরা অটোমেটিক সবাই নিজে নিজে কাজে লেগে যাব। আজকে সকাল থেকে চাঁচলের বিভিন্ন রুটে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া চলছে না, মানুষ যাত্রী একটা হয়রানি হচ্ছে। তো এই বিষয়টাই কিভাবে দেখছেন? কবে উঠবে আপনাদের এই বন্ধ? আমাদের বন্ধ অনির্দিষ্টকালের জন্য থাকবে, কারণ আমাদের যতক্ষণ না কালা আইন তুলে নেচ্ছে আমাদের মাননীয় মোদী সরকার বা অমিত সরকার, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ইকবাল চৌধুরী, আমার অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। জয় হিন্দ, জয় ভারত। আপনাদের কতটা সমস্যার মধ্যে পড়েছেন? অনেকটাই সমস্যার মধ্যে, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা সংস্কৃতি এসেছি। কিভাবে এলেন? টোটোতে। বাস কি বড় বাস নেই? না, বড় বাস নেই, টোটোতে এসছি। এই অর্ধেক রাস্তা দিয়ে আবার টোটোতে করে এসছি। ডবল নেবে। কত ভাড়া দিলেন আজকে? 20 টাকা করে তো পড়তো ভাড়া, আর 20 টাকা বাঁচতো। আগে এসছিলাম। আমার নাম সোনালি সেন। বাড়ি শান্তি। হ্যাঁ, কাপড়ের দোকান আছে আমাদের। বাস না আসার কারণে আমাদের বাইরে থেকে যেগুলো মাল আসছে ওগুলো আসা সব বন্ধ হয়ে গেছে। আমরা অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে গেছি এখন। আমাদের কাস্টমার আসছে না, আমাদের যেগুলো বাইরের কাস্টমার তারা আসতে পারছে না। এমনও হচ্ছে আমরা মাল কোথাও পাঠাই ডেলিভারি করে, ওগুলো যাওয়া যাচ্ছে না। আপনার নাম এবং পরিচয়? মৌমিতা দাস। কোথায় তো দোকান কোথায়? চারটে বাসে।